राम नारायण राम। ব্যথা বেদনা যন্ত্রণা একটু কত তারিখ প্রস্তুত সর্ব অবস্থায় কম বৃষ্টি মানুষের জীবনটাকে গুরুত্ব দিলি, কিন্তু পাখির জীবনটাতে গুরুত্ব দিলি না, পিপিলিকের জীবনটাতে গুরুত্ব দিলি না, আরশোলার জীবনটাতে গুরুত্ব দিলি না। তুই যখন মাছগুলো কেটে খেতে আরম্ভ করলি, মাছতে আরম্ভ করলি, আরশোলা গুলো যখন মারতে আরম্ভ করলি, পিপিলিকা গুলো যখন মারতে শুরু করলি, মুরগিগুলি যখন কাটতে কেটে খেতে আরম্ভ করলি, পাখাগুলি যখন কাটতে আরম্ভ করলি, তখন তখন তোর হাত মুখে হাসি আসছিল কিসের জন্য? ওদের তো তুফান নেই। একটা হরিণের বাচ্চা ছেড়ে দিয়া সমস্ত রাজা হয়ে গেল গরিবের ছেলে। তার মা পিছনে পিছনে ছুটে আসছে, সুযোগ বাচ্চাটা নিয়ে আসছে, ঘোড়ায় ঘুরে নিয়ে চলে যাচ্ছে। সুযোগ পেয়ে মা পিছনে পিছনে ছুটছিল, দেখে ওই ব্যক্তি শিকারি একটু চুপ লাগ, তখন ছেড়ে দিল। ছেড়ে দিলেই সেই রাত্রি স্বপ্ন দেখল, আচ্ছা তার দীর্ঘশ্বাসে তার আশীর্বাদ অভিশাপ, তার অভিশাপ আশীর্বাদ যদি হতে পারে, সে দীর্ঘশ্বাসে আমার অভিশাপও লাগতে পারে। এগুলো হাজার হাজার ঘটনা আছে জীবনের যাত্রার মধ্যে। পাখি যাচ্ছে, তার বাচ্চারে খাবার নিয়ে আসে, তাকে মারলে কে কফিয়ত দেবে? তুমি তোমার ছেলের জন্য, মেয়ের জন্য তোমার থেকে মুরগিটা নামতো, ওই মুরগিটা ভালো, ওইটা কাটে। তাহলে বলো দুইটা মুরগি কাটাইয়া পোষাইয়া তোমার কাছে কাটলো, তোমার ছেলে মেয়েকে ভালো খাবার দেওয়া। ওই মুরগিটা যদি ব্যথা বেদনা কষ্টের তুমি দায়ী হয়ে গেছো। আল্লাহ গাছ কেনার ওজন তো এক মনের ওজন তো সবাই সমান। সোনার মূল্য এক মন, লোহার মূল্য এক মন। মনের মন যত ওজন একই, মূল্য যাই থাক, ওজনটা সবাই সমান। কিন্তু মায়া দয়া ব্যথা বেদনা বলছে, তোমার মায়া দয়া ব্যথা বেদনা ছাড়বা না, খাওয়া যাবে না। পড়ায় গান্তিতে হিসাব দিতে হবে তোমার। এই নিরীহ পাড়াগুলি গ্যাস গ্যাস করে সব কাটতে শুরু করছে, এই গাভীগুলি গ্যাস গ্যাস করে সব কাটতে শুরু করছে। এর কৈফিয়তটা কে দেবে বলো? খাবার জিনিস খাবে, এই কথা বললেই হয়ে গেল? সৃষ্টি এটা ছাড়াও বাঁচাবার মত হয়ে গেছে। সুতরাং আমি আমার মাকে বলেছিলাম, শোকের জন্য প্রস্তুত হও। 30,000 টাকা 40,000 টাকা রোজগার করে তখন আমার ভাই একবার
বছর হয়ে চলে গেল, বছর হয়ে গেলে হ্যাঁ 7 বছর হয়ে গেল। আমি বলছিলাম 6 মাস আগে বলে দিচ্ছিলাম প্রস্তুত শোকের বিষয় আমি বলছিলাম কিছুই বয়সটা। তো তখন বলেছিলাম যে তুমি তো মাছ কাটছো, কত আঘাত দিয়েছ, সে আঘাত সহ্য করতেই হবে। কারণ প্রকৃতির রাজত্বে কেউ রেহাই পাবে না। কেউই রেহাই। তুমি কথা বলতে পারো বলে তুমি বেশি বলতে বলবে, সে কথা বলতে পারে না বলে চুপ ফিরে মাল থাকে। সুতরাং খুব সাবধানে এখানে পা ফেলতে হবে। প্রকৃতির রাজত্বে যেখানে দেখতে পাচ্ছ একটা এতটুকু বীজ থেকে কত বড় গাছ বের হয় লক্ষ্য করে, যে এই চেহারা হতে পারে সেইখানে সব দিকে সজাগ মনে রেখে এতটুকু বট বৃক্ষের বীজ লাল, এইটা যখন ফুটে ভার হয় অঙ্কুর থেকে সেটার মধ্যে প্রায় কয়েকশো লোককে উঠে বসতে পারে গাছটার উপরে। কত বড় গাছটা চিন্তা করে দেবো, কতটুকু মধ্যে ছিল। সুতরাং যেখানে এত সাবধান, এত হুঁশিয়ার, এত সজাগ, এত সচেতন, সেখানে তুমি একটা ত্রুটি বিচ্যুতি করে পার হয়ে যাবে, কখনো হতে পারে। তোমার বেলায় তুমি বলবা দোষারোপ করবা, বা তোমার বেলায় তুমি বলবে এই কথা, আর অপরের বেলায় যখন কাজ হবে তখন তুমি কিছু বলবে না। এক বিচার হবে তোমার বেলায় আমার। আজকে যদি বনের পশুগুলো যদি কথা বলতে পারতো ঠিক মতো, তাহলে এরা তো পড়বে হাজির যুগে, যারা আমাদের মান করে হুজুর কথা বুঝতে পেরেছ, কিন্তু এরা বলতে পারে না বলি তোমরা ইচ্ছা মনে তারা বলতে পারতো, উত্তর দিতে পারতো, তারা ওরা গিয়া ঠিক কাছাকাছি গিয়ে বলতো হুজুর আমার রাস্তাকে তারা ফোন করে আমাকে রক্ষা করার ব্যবস্থা বুড়া হাতে শিয়া হয়ে গেল। কঠিন জায়গা, কঠিন সমস্যা, প্রতিটি কাজের হিসাব দিতে হবে, এটা মনে রেখো। সকালবেলায় এই ভাষণ দিয়েছি, সকালবেলা বিরাট ভাষণ দিয়েছি, এতটুকু দূরে আমাদের ত্রুটি পথ বাঁচিয়ে দেওয়া হয়। গায়ে যদি ময়লা পড়ে সেই ময়লার পথ বাঁচিয়ে দেয়, গায়ে যদি ময়লা পড়ে কিন্তু তো আপনি সেটাই যে সম্প্রদায় সেইভাবে কাজ করবো, সেইভাবে চলবে, সেইভাবে চিন্তা করবে,
এই সৃষ্টি রহস্যের মধ্যে তোমরা এসেছো, প্ল্যাটফর্মে আছো, টিকিট কাটা হয়ে গেছে, কার গাড়ি কখন চলে আসে ঠিক নাই, যেতে হবে। এটা অনেক নিশ্চিত। একটা জিনিস এখানে স্পষ্ট করতে পারবো, কিচ্ছু নেওয়ার তোমার অধিকার নেই, গ্রহণ করার অধিকার নেই, এমনকি দেওয়াটা পর্যন্ত কিচ্ছু তুমি নিতে পারো, কোন জিনিস তোমার স্পর্শ করার অধিকার নেই। সেই দেশে তুমি এখানে বাস করছো, সব প্ল্যাটফর্মে আছো, গাড়িতে কখন আসবে প্রতীক্ষা করছে। এইটুকু সময়ের মধ্যে যার যতটুকু কাম সেরে যেইটুকু কাম কাম না থাকতে পারবো এইটুকু। তারপর এখানে একবারই মরে, দুইবার মরে না। মৃত্যু যখন আছে অযথা যেহেতু এই জন্মের জন্ম যেন বৃথা না যায়, ঝগড়া বিবাদ চিন্তা চর্চা আলোচনা সমালোচনা এই সমস্ত যেন জীবনটা বৃথা না যায়। কোন প্রয়োজন, কি প্রয়োজন আছে? তুমি সহায় আমাদের সব শান্তি পাবে। কিচ্ছু সব তো দেখলাম, কোটি লোকটা আমি নেড়েছি, তুমি আমাদের সহায়, আমার সব শান্তি পাবে। কিচ্ছু নাই, কারো কিচ্ছু নাই, সব ফাঁকা আওয়াজ, তুমি সহায় হলে আমরা সব শান্তি পাবো। সব ফাঁকা আওয়াজ, কারো কিচ্ছু নাই। সমস্ত মানুষের দুঃখ কান্না ব্যথা বেদনা রোগ শোক আর কিচ্ছু নাই রে বাবা, কারো কিচ্ছু নাই, শুধু অশান্তি অশান্তি অশান্তি, ঘরে বাইরে ভিতরে খালি ধাও করে চলছে অশান্তি। এর মধ্যে বয়া হয়ে থাক, বয়া ছিল তো, হ্যাঁ বয়া বয়া হয়ে থাক, দেবের মধ্যে থাকবি, দেবের বাড়ি খাবি, আবার দেবের লোকে মুলাকাত করে চলবি। হ্যাঁ মাথাটা বড় হয়ে গেছে, আমার নিজের তো কি পাশ করে চলে আসে না। राम नारायण राम।